1955 সালে দুর্গাপুর ব্যারেজের প্রতিষ্ঠার পর থেকে পেরিয়ে গেছে 69টা বছর। মানুষের জীবনযাত্রার সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সামাজিক এবং পারিপার্শ্বিক পরিবেশের। একই সাথে পরিবর্তিত হয়েছে আমাদের দুর্গাপুর ব্যারেজের রূপও। তাই 2012-13 সালেও ব্যারেজের যে বিসর্জন ঘাট ছিল অন্ধকারে মোড়া এবং অসামাজিক মানুষের আখড়া, কিছু অষ্টাদশীর গান বাজনার সুবাদে ধীরে ধীরে সেই বিসর্জন ঘাট হয়ে উঠেছে আলোকময় এবং দুর্গাপুরের প্রতিটা মানুষের মন ভালো করার ঠিকানা। প্রাপ্তবয়স্কদের সারা সপ্তাহের কাজের চাপই হোক বা উঠতি বয়সী কচিকাচাদের প্রেমে ছ্যাঁকা খাওয়া, বিসর্জন ঘাটের একটা সন্ধ্যা যেন ভুলিয়ে দেয় সব দুঃখ যন্ত্রণা। সঙ্গে উপরি পাওনা হিসাবে রয়েছে রকমারি সাজগোজের দোকান এবং খাবারের দোকান। আর বিসর্জন ঘাটের সেই সব খাবার নিয়েই আজকের আমাদের এই পর্ব। আজ রয়েছি আমরা দুর্গাপুর ব্যারেজে। আর দুর্গাপুর ব্যারেজ বর্তমান সময়ে সন্ধ্যাবেলায় এখানে হয়ে ওঠে একদম মেলার মতো পরিবেশ। বিভিন্ন রকমের খাবারের দোকান সহ বিভিন্ন মানুষের আনাগোনা হয় এই দুর্গাপুর ব্যারেজের বিসর্জন ঘাটে। আর সেই বিসর্জন ঘাটেই বিভিন্ন খাবারের দোকানের ভিডিও নিয়ে আজ আমাদের এই পর্ব। এইখানে বিভিন্ন খাবার দাবার খাবো আর সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যায় যে কি কি খাবার দাবার এইখানে পাওয়া যায়। চলুন। তো প্রথমেই শুরু করব হচ্ছে, এখানে একটা ফুচকার দোকান রয়েছে। আর মেনলি ফুচকার দোকানটা হচ্ছে কিন্তু আমাদের কোচিং এ পড়া একটা ভাইয়ের, সাধন। ও প্রচন্ড ব্যস্ত রয়েছে, কাকিমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কোচিং এই পড়ে। আর আমি আসার সঙ্গে সঙ্গে বলছে, অরিন্দম এখানে কি করতে এসছো? বললাম প্রথমে ওর দোকান থেকেই নি, দেখি কি পাওয়া যায় ওর দোকানে। অ্যাকচুয়ালি ফুচকার এগুলোই রয়েছে, মেন কোনটা ভালো সেটা সাধনের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে তারপরেই সেই জিনিসটাই টেস্ট করব। তো নিয়েছি প্রথমেই হচ্ছে দই ফুচকা। এখানে 6 পিস দই ফুচকা রয়েছে, বেশ সুন্দরভাবে বানিয়ে দিল দই ফুচকাটাকে। দই ফই দিয়ে, চাটনি দিয়ে, তারপরে হচ্ছে সেউ দিয়ে, এইভাবেই ওরা দই ফুচকা প্রোভাইড করে। দাম হচ্ছে 30 টাকা। অনেক রকমের মশলা দিল। সঙ্গে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কিশমিশ। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ফুচকাতে একটা একটা করে কিশমিশ ওরা দিয়েছে। এবারে এখনই খেয়ে দেখি। শশার টেস্ট, সঙ্গে দইয়ের একটা টক টক ফ্লেভার, চাটনির যে টক চাটনিটা থাকে তার ফ্লেভার, আর হচ্ছে সেউ ভাজা, সব মিলিয়ে কিন্তু দই ফুচকাটা বেশ ভালো খেতে। স্ট্রিট ফুড। আর বিসর্জন ঘাটে এসে এরকম ভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু এরকম ফুচকা টুচকা নিয়ে বসে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে একটা সন্ধ্যা কিন্তু কাটায়। তাই যদি দুর্গাপুর থেকে দেখে থাকেন, একটা সন্ধ্যায় এখানে আসতে পারেন, এসে এইখানের খাবার দাবার কিন্তু নিতে পারেন। আমার ওই ভাইটার দোকানে কিন্তু ওরা বেশ ভালো ফুচকা বানায়। ফুচকাও আমি এর আগে খেয়েছি, সেগুলো দেখাচ্ছি না, বাট আজকে ওই ফুচকাটাই নিলাম। আর আমি ভালো করেই জানি যারা দুর্গাপুরে রয়েছেন বা দুর্গাপুরে থাকেন তারা অবশ্যই একবার না একবার বিসর্জন ঘাটে এসছেন। কিন্তু যদি কেউ এরকম থাকেন যে বাইরে থেকে এসেছেন, দুর্গাপুরে ঘুরতে এসেছেন, তারা কিন্তু অবশ্যই একটা সন্ধ্যা এই বিসর্জন ঘাটের জন্য রাখবেন। হলফ করে বলতে পারি আপনাদের ভালো লাগবে। আর একটা ফুচকা নিয়ে নি। স্যালাড রয়েছে এরকম, পেঁয়াজ, ধনেপাতা, সবকিছু দিয়ে খুব সুন্দর কিন্তু একটা দই ফুচকা খেলাম। এইখানে আমরা আসতে একটু লেট করে ফেলেছি। অ্যাকচুয়ালি আমার ডিউটি থেকে বেরাতেই লেট হয়ে গেছে। আস্তে আস্তে সব দেখছি দোকানপাট গুটিয়ে ফেলছে। এইটা হচ্ছে যে দোকান থেকে আমরা ফুচকা খেলাম, ওই ভাইয়ের দোকান। ওরাও দোকানপাট আস্তে আস্তে গুটাতে শুরু করেছে। আর ওই সাইডে রয়েছে হচ্ছে একটা মোমোর দোকান। সেই মোমোর দোকানে এখন মোমোর দোকান থেকে মোমো খাবো আর খেয়ে দেখবো যে কিরকম। অ্যাকচুয়ালি আমরা এতটা লেট করে ফেলেছি যার জন্য আশেপাশে আরো ওইখানে একটা দোকান রয়েছে, ওই দোকানটাতে খেতে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু এই দোকানটাতে আমরা খাবো, খেয়ে দে তারপরে আমরা ওই দোকানটাতে যাব। এবারে আপনারা ভাবছেন যে স্মৃতি খাচ্ছে, হ্যাঁ স্মৃতি আগে খেয়ে নিচ্ছে, এরপরে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করবো। ওকে বললাম আগে খেয়ে নাও, তারপর তোমাকে ক্যামেরা ধরতে হবে। তো
তো এবার আমরা নিয়ে নিয়েছি হচ্ছে মোমো, যেখানে 8 পিস মোমো রয়েছে, বেশ মোটামুটি খুব ছোট বলবো না, আর স্ট্যান্ডার্ড সাইজ 8 পিস মোমো রয়েছে। এর দাম কিন্তু হচ্ছে 50 টাকা। আর সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে এখানে বাদামের চাটনিও দিচ্ছে, যেটা আমার হচ্ছে বেস্ট ফেভারিট মোমোতে। অন্তত বাদামের চাটনি দিয়েছে আর সঙ্গে রয়েছে কিন্তু চিলি সস। এবার একটুখানি মোমোটা ছাড়িয়ে দেখি। দেখুন, মানে কোডিং যে খুব পাতলা সেটা না, আবার একদম যে মোটা তাও না, একদম অ্যাজ এ স্ট্রিট ফুড বা অ্যাজ এ স্ট্রিট মোমো যেরকম কোটিং হওয়ার কথা একদম সেরকমই কিন্তু কোটিং। আর হচ্ছে এখানে কিন্তু ভিতরে বেশ অনেকটা পরিমাণে কিন্তু চিকেন রয়েছে। এইবার একটুখানি চিলি সসে দিয়ে খেয়ে দেখি। চিলি সসের মধ্যে বেশ টক টক একটা ফ্লেভার রয়েছে, আর ঝাল, টক আর ঝালের সংমিশ্রণে যে ফ্লেভারটা হয় সেটা বেশ ভালো। ঝাল কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে। আমার প্রতিবারই যেটা ভুল হয় এবারও হচ্ছে, আমি সসটা অনেক বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। খেতে কিন্তু যথেষ্ট ভালো। একটু বাদামের চাটনি দিয়ে খেয়ে দেখি। এই যে বাদামের চাটনি রয়েছে, যেটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে। বাদামের চাটনিটা বেস্ট আমার কাছে। যে চিলি সসটা রয়েছে ওটাও ভালো লাগছে, বাট বাদামের চাটনিটা দিয়ে আমার অন্তত বেশি ভালো লাগছে। এক একটা মানুষের এক এক ধরনের জিনিস দিয়ে মোমো খেতে পছন্দ করেন। অনেকে আছেন যেরকম স্যুপের সঙ্গে মোমো খান, বাট আমার এই বাদামের চাটনিটা দিয়ে কিন্তু মোমো বেশ ভালো লাগে। এইখানে একটা সন্ধ্যা আসলে না, এত খাবারের দোকান রয়েছে, খাবারের দোকান থেকে খাবার নিয়ে খেতে খেতে বাড়িতে গিয়ে কিন্তু আপনাদেরকে আর খেতে হবে না রাত্রেবেলা, এটুকু গ্যারান্টি দিতে পারি আমি। মোমোটা শেষ করি, তারপরে দেখি আর কি পাওয়া যায়। আমি ভেবেছিলাম যে মনে হয় স্যুপ নাই এখানে, কিন্তু এখানেও কিন্তু স্যুপ রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি খাওয়া হয়ে যাওয়ার পরে কাকিমা বলছে স্যুপ নেবে না তোমরা, আমি স্যুপ আছে তাহলে দাও। তো যাই হোক, কাকিমা স্যুপ দিল। তারপরে এরকম স্যুপ রয়েছে, এরকম ছোট ছোট গ্লাসে করে বেশ দেয়, আর একদম গরমা গরম স্যুপ রয়েছে, পুরো গরম ধোঁয়া উঠছে। পুরো মশলা দিয়ে ভরপুর স্যুপের মধ্যে, আর স্যুপের মধ্যে না লেবু দিয়ে দিল, যার জন্য একটা টক টক ফ্লেভার লাগছে, জবরদস্ত লাগছে। কিন্তু আমি সিরিয়াস বলছি, এই দামে এই যে মানে মোমো দিয়ে যে স্যুপ এরকম আমি কিন্তু মানে খাইনি। আমি এত সুন্দর লাগছে আমার স্যুপটা, আসলে কিন্তু একবার অন্তত এই দোকানটাতে ট্রাই করতে পারেন। সত্যি কথা বলতে কি, আমারই ট্রাই করা হয় না এই সমস্ত জায়গায় এসে, বাট আজকে এতটা দেরি হয়ে গেছে ডিউটি থেকে আসতে যে আমি অন্য জায়গায় যাওয়ার ঠিক রিস্ক পেলাম না। আরো ঝড় বাদলার দিন, ভাবলাম যে আমাদের ব্যারেজে যাই, ব্যারেজে গিয়ে একটা ক্যাজুয়াল ব্লগ করবো, একদম একদম ক্যাজুয়াল, মানে কোনো কিন্তু প্রিপারেশন নেই। হ্যাঁ, শুধু প্রিপারেশন একটাই হয়েছে, সেটা হচ্ছে কি, এটা আপনাদের সঙ্গে আগেই বলেছিলাম, এই যে নতুন আমার কলার মাইকটা, কলার মাইকটা কিন্তু আমার নতুন কলার মাইক, একদম ওয়্যারলেস মাইক। বেশ অনেকটা দূর থেকে গিয়ে আমি ভিডিও করতে পারছি, বেশ স্বচ্ছন্দ লাগছে। কেননা এতদিন ওই তার থাকতো না, খুব অড লাগতো। আওয়াজটা কেমন আসছে এটা প্লিজ কমেন্ট করে জানাবেন। স্যুপটা তাড়াতাড়ি শেষ করে আরেকটা দোকানে যাব, দোকান বন্ধ হয়ে যাবে। মোমো খেয়েছি, মোমো খেয়ে এইখানে একটা দোকান আছে, এই দোকানে ললিপপ পাওয়া যায়, রোল পাওয়া যায়, চাউমিন, মানে বিভিন্ন যে সমস্ত জিনিসগুলো হাইফাই দোকানে পাওয়া যায় সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায়। আমরা এখান থেকে দুটো জিনিস অর্ডার করলাম, একটা হচ্ছে ক্রিসপি চিকেন আর একটা হচ্ছে চিকেন ললিপপ। বানাচ্ছে, বানানোটা দেখবো আজকে। অ্যাকচুয়ালি কি হয়, বড় বড় হাইফাই দোকানগুলোতে না বানানো দেখতে দেয় না, বা কিচেনে ঢুকতে দেয় না আমাদেরকে, সত্যি কথা যেটা বারণ করে দেয় যে না কিচেনে ঢোকা যাবে না। বাট এখানে একদম সামনের উপর আপনাকে বানিয়ে দেবে, সামনের উপর বানিয়ে দেবে, মানে একদম টাটকা জিনিসটাই বানিয়ে দেবে, এটুকু বুঝতেই পারা যায়। আর এইখানে এত পরিমাণে ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয় যে এইখানে কিন্তু বাসি জিনিসটা পাওয়ার চান্স আপনার একদমই কম থাকবে। তো নিয়ে নিয়েছে হচ্ছে চিকেন ললিপপ, যার দাম হচ্ছে 120 টাকা। এখানে 4 পিস চিকেন ললিপপ রয়েছে। দেখুন এই যে এইরকম চিকেন ললিপপ গুলো, মোটামুটি সাইজ কিন্তু বেশ ভালো। আর আমি দেখলাম মানে বানানোটা, যেটা আপনাদেরকে এর মধ্যে দেখালাম। তো এবারে বানানোটা তো দেখেছি, এবারে একটুখানি টেস্ট করে দেখি।
চিকেনগুলোকে ফার্স্টে ভেজেছে, তারপরে বেশ সুন্দর করে সস দিয়ে টস করা রয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে, অ্যাজ পার প্রাইস ভালো। সসের যে একটা টক টক ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু ভরে ভরে রয়েছে, সঙ্গে ঝাল রয়েছে, বেশ চটপটা টাইপের খেতে। আমার কিন্তু জবরদস্ত লাগছে। আর এখানে যে জেঠু রান্না করছিলেন উনি আমাকে জিজ্ঞেস করে নিলেন যে স্পাইসি হবে না নর্মাল হবে। তো আমি বললাম যে স্পাইসি করুন একটুখানি, স্পাইসিটা খেতে কিন্তু ভালো লাগে। তো তারপরে উনি বেশ স্পাইসি করে দিয়েছে, বেশ টক টক ঝাল ঝাল একদম চটপটা একটা ফ্লেভার। আর ইতিমধ্যে বলতে বলতে কিন্তু বৃষ্টিও নেমে গেছে, আমরা যদি বাইরে যেতাম আজকে চাপে পড়ে যেতাম। আর এইবারে হচ্ছে ক্রিস্পি চিকেন। দেখুন সব হচ্ছে এরকম ড্রামস্টিক থাকে, এর পুরো প্লেট মানে 4 পিসের দাম হচ্ছে 160 টাকা। বেশ বড় বড় সাইজের কিন্তু একটা ড্রামস্টিক। আর এইটার সঙ্গে খাবার জন্য রয়েছে হচ্ছে এটা টমেটো কেচাপ, এটা হচ্ছে গ্রিন চাটনি, আর এটা হচ্ছে লঙ্কার চাটনি বা চিলি সস, আর সঙ্গে রয়েছে হচ্ছে পেঁয়াজ। আর কথা বেশি বাড়াচ্ছি না, এক টুকরো নিয়ে একটু গ্রিন চাটনিতে ডুবিয়ে উপরে সুন্দর করে একটা কোটিং করা রয়েছে। কোটিংটা খুব পাতলাও বলবো না, আবার খুব মোটাও বলবো না, অ্যাজ পার স্ট্রিট ফুড এরকম দোকানের তুলনায় বেশ ভালো। আর ভিতরে কিন্তু চিকেনের পরিমাণও কিন্তু বেশ রয়েছে, একটু ছাড়িয়ে নি। এই দেখুন কোটিংটা হচ্ছে এরকম, খুব মোটাও না, আর এরকম রয়েছে একটা মানে চিকেনের যে চাংস গুলো রয়েছে। গরম তো হাত দিতে পারছি না। খেতে কিন্তু বেশ ভালো, আহামরি না হলেও দাম অনুপাতে যথেষ্ট ভালো। মানে একটা সন্ধ্যা আপনি এসে এরকম খাবার দাবার নিয়ে গল্প করতে করতে কিন্তু খেতে পারবেন। আর এখানে দেখুন দুজন বসে রয়েছে, এই একজন আর এই একজন রয়েছে। এই দুজন বসে রয়েছে যে আমার কখন খাবার শেষ হবে ওদেরকে কখন আমি কিছু দেবো, অবশ্যই দেবো, তার আগে আমি খেয়ে নিই। বেশ ভালো খেতে। আসলে এই সমস্ত খাবারগুলো কিন্তু একবার ট্রাই করতে পারেন। এছাড়া আজকে না মঙ্গলবার আর বৃষ্টির দিন বলে প্রচুর দোকানদার তাদের দোকান নিয়ে বসেননি, নয়তো এখানে কিন্তু আরো প্রচুর দোকান থাকে। এমনিতে এখন এরকম চটপটির দোকান রয়েছে, তারপরে ফুচকার দোকান রয়েছে, আইসক্রিমের দোকান রয়েছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। তাদের করে এটা খাওয়াটা শেষ করি, শেষ করে বাড়ির পথে রওনা দেবো। শেষ করলাম আজকের আমাদের খাওয়া দাওয়া। খুব ক্যাজুয়াল ভিডিও করেছি আজকে, জানি না ভিডিওটা কেমন হয়েছে। জাস্ট ঘুরতে এসেছি, ঘুরতে ঘুরতে এসে ভাবলাম একটা ব্লগ করে নি। অ্যাকচুয়ালি ঘুরতে আসাটারও কারণ হচ্ছে ভেবেছিলাম প্রথমে যে সিটি সেন্টারের সাইডে কোথাও যাবো ব্লগিং করতে, বাট সৈকতের হঠাৎ করে প্রবলেম হয়ে যায়, যার জন্য সৈকত আসতে পারে না। আমারও আজকে ডিউটিতে প্রবলেম হয়ে গেছে, মানে ইন্সপেকশনে চলে এসেছিল ডিউটিতে, তো সেই কারণে আমারও আস্তে আস্তে লেট হয়ে যায়। আমি যখন ঘরে ঢুকি তখন বাজে হচ্ছে 7:30। তো ভাবলাম যে আজকে আর ব্লগিং করবো না, ছেড়ে দিই, আজকে যাই একটুখানি ব্যারেজ থেকে ঘুরে আসি। তো ব্যারেজে এসে আর এই মাইকটা নিয়েই বেরিয়েছিলাম, কেন জানি না নিয়ে বেরিয়েছিলাম। তো ব্যারেজে এসে হট করে মনে হলো যে এরকম জায়গায় তো কখনো ব্লগিং করিনি বা এরকম ভিডিওগুলো তুলে ধরিনি, তো একবার তুলে ধরে দেখি কেমন হয়। আর চারিদিকটা দেখুন বিসর্জন ঘাট পুরোপুরি সুনসান হয়ে গেছে, মানে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। শুধুমাত্র এই দোকানটা মানে আমরা যে দোকান থেকে খাচ্ছি এই দোকানটা খোলা রয়েছে, তার কারণ হচ্ছে আমরা খাচ্ছি বলে। ভিডিওটা তো ক্যাজুয়াল করেছি যার জন্য, আর বৃষ্টিও নেমে গেছে যার জন্য লাস্টের যেটা সেটা জানি না কতটা কিরকম আপনাদের লেগেছে, বাট চেষ্টা করেছি যে আপনাদের সামনে অ্যাকচুয়াল খাবারের যে কোয়ালিটি বা খাবারের যে টেস্ট সেটা তুলে ধরতে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এরকমই ভালো খাবার ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তার মধ্যে বলি যে এই আমার কলার মাইকটার কোয়ালিটি কিরকম বা কলার মাইকে কিরকম সাউন্ড আসছে সেটা কাইন্ডলি একটুখানি কমেন্ট সেকশনে জানাবেন। টাটা, গুড নাইট।